আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। কিন্তু আমি কয়েকটা দিন ধরে আমার ঘুম আসতেছে না। আমি আজকে সকালে ঘুমের থেকে উঠে আমি একটা ভিডিও বানাবো বলে অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করলাম। আসলে একটা ভিডিও বানাই, কেননা অনেক দিন ধরে আমার চ্যানেলে আমি আসি না, কিন্তু আজকে আমার বিবেককে বাধা দিতেছে যে একটা ভিডিও বানাই। একটা ভিডিও আমি বানাইতেছি। কেন আমি বানাইতেছি? আচ্ছা, ভিডিও বানাইছি কেন বানাচ্ছি এই জন্যে যে আসলে আমাদের দেশ গোছানো ছিল, কিন্তু এখন এলোমেলো হয়ে গেছে। এলোমেলো হয়ে যাওয়ার কারণে আমার ভালো লাগতেছে না। যেহেতু দেশে শান্তি নাই, তাহলে আমাদের কিভাবে শান্তি লাগে বা আমার কিভাবে শান্তি লাগবে? আমি রাতে আমার খুব টেনশন হয়, এই দেশে কী হবে এই চিন্তা করি। তা আসলে যেটা চিন্তা করে দেখলাম, এই আপনার যেটা চিন্তা করে দেখলাম সেটা হলো যে আমাদের এখন একটা অ্যাকশনে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে আমি যথেষ্ট সম্মান করি, এমন শ্রদ্ধা করি। কারণ কেননা আমি বয়স হওয়া পর্যন্ত, মানে আমি ছোট থেকে, একদম ছোট থেকে আমি যখন বড় হয়েছি তখন থেকে আমাদের ফুল ফ্যামিলি আমলিগকে সাপোর্ট করে। ওইটার জন্য না, আমরা মনের থেকে সাপোর্ট করি যে আমলিগ না, মানে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা ছোটোবেলার থেকে দেখে আসছি, আমার বাপ চাচা 14 গোষ্ঠী আমাদের সাপোর্ট করি আমরা। তো আসলে যেটা আমি বলার জন্য আজকে আসছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেরকম ভোটে জয় হয়েছেন, সবাই আপনাকে ভোট দিয়ে জয় করছে, সেরকম আপনি একটা ভোট করেন, একটা ভোটের ব্যবস্থা করেন। মানে অনলাইন হোক, অনলাইনে একটা ভোটের ব্যবস্থা করে দেন, যে যারা যারা কোটা চায়, যারা যারা কোটা না চায়, একটা মানে ভোট কানেক্ট করেন। এখন ডিজিটাল যুগ, এখন আপনি সব কিছু করা সম্ভব। আপনি সবাইকে নিয়ে একটা পরামর্শ করে একটা ভোট করেন, যে কত মানুষ কত মানুষ ভোট দিলে কোটা থাকবে, কত মানুষ ভোট না দিলে কোটা থাকবে না। আমার যেটা পার্সোনালিতে মনে হয়, মুক্তিযুদ্ধ ভাতাও পাওয়া দরকার, কোটাও থাকা দরকার। ওদের ওদের যে প্রবলেম আছে, প্রবলেমটা সলিউশন বাইর করা দরকার। কারণ এতদিন ধরে তো যদি এই ঝামেলা হয়, দেশের অর্থনীতির অবস্থা কী হবে, দেশের সাধারণ মানুষের কী অবস্থা হবে, এসবগুলো চিন্তা করতে হবে আমাদের। কারণ দেশ আমাদের, এটা আমাদের মাথায় রাখতে হবে। সব দেশ যে অবস্থাতে আছে, সব দেশগুলো যাইতেছে, তা আমাদের স্টুডেন্টে যদি ঠিক না থাকে, স্টুডেন্ট আগামী দিনের ভবিষ্যৎ, ওদের কাছে সব কিছু থাকবে। কারণ দেশ তো আমরা সারা জীবন বা আপনি সারা জীবন চালাতে পারবেন না। দেশের জন্য জনগণ দরকার। এখন জনগণ কোনগুলো দরকার? যারা শিক্ষিত, আর স্টুডেন্টরা শিক্ষিত। ওরা ওরা চাইলে দেশের অর্থনীতি সব কিছু ওরা চেঞ্জ করতে পারে। তো আপনি চিন্তা করে জিনিসটা দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী। আমি আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি সবার একটা ভোট নেন। যত মুক্তিযোদ্ধা আছে সবাইকে, সবার কাছে বসে একটা ভোট নেন। আপনি একটি টিম গঠন করতে পারেন। টিম গঠন করে আপনি আপাতত ছাত্রদেরকে আপনি বলেন যে, আমার মনে হয়, আমি আপনাকে ফোর্স করতেছি না মাননীয় প্রধানমন্ত্রী, আমি জাস্ট আমার ওপিনিয়ন থেকে আমি আপনাকে মন থেকে ভালোবাসি, এই জন্য আমি বলতেছি। আমি আমি সারা জীবন যত দিন ধরে বড় হয়েছি, আমি আপনাকে রেসপেক্ট করি মনের থেকে। আমি ওই যে টাকারও দরকার নাই, আমার চাকরিরও দরকার নাই, আমি নিজে কাজ করে খাই। এখন আমার আমার কিছুরই দরকার। জাস্ট খারাপ লাগতেছে যে দেশের এই সমস্যা, বা আপনি তো অনেক টেনশনে থাকেন, আপনি এখন আপনার তো অনেক টেনশন হয়, আপনি এই বয়সে তো আপনি টেনশন করাটাও আপনার ঠিক হইতেছে না। তো আপনি এটা একটা সলিউশন করে দেন, একটা ভোট করে নেন। ওদেরকে, ছাত্রদেরকে বলেন যে আমরা একটা ভোট করব, যদি ভোটে তোমরা যদি জিতো, তাহলে তোমরা এটা হবে, তোমরা পাবা। আমার মনে হয় সবাইকে এটা বলে দিলে ভালো হয় যে আমরা একটা ভোট করি। কারণ সাধারণ জনগণের একটা ওপিনিয়ন আছে। কারণ যেহেতু দেশ তো একজনে চালায় না। যেরকম ভোটের মাধ্যমে আপনি যেরকম
জয় হয়েছেন। আমি চাই যে সব কিছু ভোটের মাধ্যমে জনগণের মতামত নিয়ে আপনি এটা করলে আপনার ভালো হবে। আসসালামু আলাইকুম।